আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু কেমনি কি নতুন একটা ভিডিওতে। আর আজকে যেই বাইকটার মধ্যে বসে আছি, ও মা ওই যে উল্টা আসছে দেখছেন, কিছু করার নাই। আচ্ছা, আজকে যেই বাইকটার মধ্যে বসে আছি এটা হচ্ছে হন্ডার একটা খুবই জনপ্রিয় বাইক, বাট কষ্টের বিষয় হচ্ছে এটা আনঅফিসিয়াল বাইক, হন্ডা এক্স মোশন, মানে সবার ইমোশন। আমারও কিন্তু খুব বিষয় ইমোশন এটা, বাট টাকা নাই, সেজন্য হয়তো এটা এখন কিনতে পারতেছি না। আল্লাহ যখন দিবে তখন হয়তো কিনে ফেলবো ইনশাআল্লাহ। আর আজকে এই বাইকটার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে, এই বাইকটা নতুন না, পুরাতন একটা বাইক, বাট এই বাইকের মধ্যে অনেক আফটার মার্কেট ইউজ করা হয়েছে, যের জন্য এই বাইকটার প্রাইস অনেক বেশি হয়ে গেছে। এমনিতেই এক্স মোশনের দাম বাংলাদেশে 7 লাখ 7.5 লাখ করে বিক্রি করতেছে। তার মধ্যে এই বাইকে এমন কিছু জিনিস ইউজ করা হয়েছে বা এমন কিছু প্রোডাক্ট লাগানো হয়েছে, যার জন্য কিন্তু এই বাইকের প্রাইস প্রায় 10 লাখের কাছাকাছি চলে গেছে। সো আজকে দেখানোর চেষ্টা করব কোন কোন আফটার মার্কেট বা কি কি প্রোডাক্ট এখানে লাগানো আছে এবং কোনটার প্রাইসটা কত। দিস ওয়ান হন্ডা সিবি 150, সবাই এটাকে এক্স মোশন নামেও চিনে, বাট আমি এটাকে বলি ইমোশন। আসলে এই বাইকটা আমার জন্য কিন্তু খুবই ইমোশন, কারণ বাংলাদেশে যতগুলো নেকেড স্পোর্টস বাইক আছে সবগুলোর থেকে এইটার লুক আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। আচ্ছা, অনেকক্ষণ তো এটা চালানো হলো, এখন একটু এটা সম্পর্কে বলি। এক্স মোশন সম্পর্কে আমরা সবাই জানি, বাট এই এক্স মোশনটা একটু ইউনিক বলতে এটার যে মালিক সেই ভাইয়া এটাকে অনেক যত্ন করে চালায়, আর এটাতে অনেক কিছু ইনস্টল করছে যেগুলোর প্রাইস টু মাচ আপনি কল্পনা করবেন না এই প্রাইসে আপনি এগুলো এক্সচেঞ্জ করবেন। আমি একটু সামনে থেকে শুরু করি। সেটা হচ্ছে প্রাইসটা আমি যেটা জানি সেটা বলবো, আর যেটা জানি না সেটা পরে বলবো। সেটা হচ্ছে এই প্রোডাক্টটা, এটা হচ্ছে উপরে একটা প্রোটেক্টর, মোবাইলের প্রোটেক্টর লাগে, এরকম একটা প্রোটেক্টর লাগানো আছে। যেহেতু এই টাইপের বাইকের মানে এই হেডলাইট সেটআপের দাম অনেক বেশি হয়, সো এটার কিন্তু প্রোটেক্ট করার জন্য একটা আরএনজির একটা প্রোটেক্টর মাস্ক দেওয়া আছে। আর সবচেয়ে ইউনিক যে বিষয়টা আমার কাছে লাগছে সেটা হচ্ছে এই কিটগুলো। এইটা হচ্ছে ইঞ্জিন কাউল, এটা বাইরে থেকে আনা হয়েছে। এটা হচ্ছে কেটিসিজিও এই ব্র্যান্ডের, আমি নামটা আসলে জানি না। তো এটা হচ্ছে বাইরে থেকে আনা হয়েছে, প্রাইসটা অনেক বেশি দাম, প্রাইসটা আমি একটু পরে বলবো অথবা প্রাইসটা উল্লেখ করে দিব। বাম্পার হিসেবে এরকম ছোট ছোট দুটা গুলি ইউজ করা হয়েছে। আর এগুলো হচ্ছে আরডিসি ব্র্যান্ডের, এগুলো হচ্ছে সবগুলো থাইল্যান্ডের প্রোডাক্ট। ভাইয়া যতটুকু জানছি ভাইয়া সবগুলো থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করছে, এইটা এবং এটাও থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা হয়েছে। আর এখানে লাগানো আছে হারিকেনের এয়ার ফিল্টার। আর আমি যতটুকু বুঝতেছি এটা মনে হয় এক্সমোশনের স্টক না, এটা হচ্ছে আলাদা, এটা চেঞ্জ করছে আমি যতটুকু জানি আর কি। এই বাইকের কিন্তু চেন সেটটাও পরিবর্তন করা হয়েছে। সো বলাই যায় এটা হচ্ছে বাংলাদেশের এক্সমোশনের মধ্যে সব থেকে দামি এক্সমোশন। আর টায়ারের নিয়ে কথা বলতে চাইছিলাম, এটা হচ্ছে সেই টায়ার, এটা হচ্ছে মিশেলের টায়ার, আর এটা হচ্ছে রোড 6। বাংলাদেশে কিন্তু সব জায়গায় রোড 5 ইউজ করা হয়, যতগুলো স্পোর্টস সেগমেন্টের বাইক আছে অথবা যেই ধরনের বাইকের কথাই বলেন সব জায়গায় কিন্তু রোড 5 পাবেন। বাট এটা হচ্ছে রোড 6 গুলো বাংলাদেশে খুবই আনঅ্যাভেলেবেল, এটা হচ্ছে বাইরে থেকে ইম্পোর্ট করা হয়েছে। আর এটা হচ্ছে 150 সেগমেন্টের একটা টায়ার, আর টায়ারের প্যাটার্নটা অনেক সুন্দর। এই দুইটা টায়ারের দাম পড়েছে অলমোস্ট 75,000 টাকা। আর এই জন্যই এক্সমোশন এইটা সব থেকে দামি এক্সমোশন হিসেবে গণ্য করা হচ্ছে বর্তমানে। কথায় আছে শখের তোলা 80 টাকা, আসলে শখ থাকলে মানুষ অনেক কিছু করতে পারে। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওর মধ্যে কোনো ভুল ভ্রান্তি বললে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই কেমনিকির সাথে থাকবেন। আজকে চলে যাচ্ছে কিন্তু যাচ্ছি না, দেখা হবে নতুন কোনো ভিডিওতে কেমনিকির সাথে। সালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।